বনি ইসরাইলের মুসার জামানার সেই লোকের চাইতে ওর 400 বছর বা 200 বছর ইবাদত করার চাইতে আমার ওই বান্দার 2 রাকাত নামাজ আল্লাহ ফজিলত বেশি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত গিয়ে ভাই তাকবীরটা দিতে গান শুনলে মানুষ টাকা দেয়। এত সুন্দর ওয়াজ শুনছে, টাকা দিতে গান শুনলে একটা বেহায়া মেয়ের গায়ে টাকা দিলে তার টাকা পাঠায়। আলেমরা এত পরিশ্রম করে এই যে মসজিদ কমিটি সুন্দর করে পরিশ্রম করে খাইয়া না খাইয়া টাকা দিয়ে মসজিদ বানায়, এরপরে মাসের শেষে বেতন দেয়। মসজিদে বেশি বেশি দান করবেন, আলেমদের বয়ান শুনে তাদেরকে হাত দিয়ে উপহার দিবেন। উপহার দিলে মনের ভিতরে আরো সাহস জাগবে যে মানুষগুলো আমার কথা বুঝতে পারতেছে, তারা হেদায়েতে আসতেছে, আরো সুন্দর সুন্দর ঘটনা বর্ণনা করতে সহজ হবে, কিতাব কিনতে সহজ হবে। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার, বাবারা আমার, শামাউন নামে একজন বনি ইসরাইলের এই ঘটনাগুলো শেষ করে দিব। আজকে ইবাদতের রাত, আজকে কিসের রাত? এবার মিলাদ কেমন আছে, অনেক কাজ আছে। শামাউন নামে একজন ব্যক্তি ছিলেন বনি ইসরাইলের যুগে। ওই শামাউন নামের ব্যক্তি, তার 6টি ছেলে ছিল। কয়টি? কেউ কেউ বলছেন 6টি ছেলে ছিল। ওই 6টি ছেলেকে তিনি জিহাদে পাঠিয়েছেন, বড় হয়েছে, আর জিহাদে পাঠিয়েছেন, বড় হয়েছে, আর জিহাদে পাঠিয়েছেন। ওই 6টি ছেলেকে যখন জিহাদে পাঠিয়েছেন, 6টি ছেলেকে যখন জিহাদে পাঠিয়েছে বনি ইসরাইলের একজন নবী ওই 6টি ছেলেকে জিহাদে পাঠিয়েছেন। আর দিনের বেলা রোজা রেখেছেন, রাত্রির বেলা আল্লাহর ইবাদত করেছেন। এমনি করে তিনি 400 বছর কিংবা 600 বছর তিনি হায়াত পেয়েছিলেন। এই পুরো জীবনটাই তিনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। দিনের বেলা রোজা রেখেছেন, আর রাতের বেলা আল্লাহর ইবাদত করেছেন এবং জিহাদ করেছেন। সন্তানগুলোকেও জিহাদে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর এই বান্দা বনি ইসরাইলের শামাউনের ঘটনা একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের ব্যক্তি তো 600 বছর হায়াত পাইতো, 1000 বছর হায়াত পাইতো, অনেক বড় হায়াত ছিল। আল্লাহর রাসূল, আমাদের তো মাত্র 40 বছর, 30 বছর, 20 বছর, 25 বছর হায়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের ওই নবীর ওই উম্মত, মুসার ওই উম্মত, সে দিনের বেলা রোজা রাখতো আর রাতের বেলা নামাজ আদায় করত, সন্তানগুলোকে জিহাদের ময়দানে দিয়ে দিল। বন্ধুরা একটু খেয়াল করুন, সন্তানগুলোকে জিহাদের ময়দানে দিয়ে দিল, নিজেও জিহাদ করলো, এত বছর পর্যন্ত ইবাদত করলো, জিহাদ করলো, রোজা রাখলো, সন্তানদেরকে জিহাদে দিল। আমাদের তো 40 বছর, মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 100 বছর হায়াত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দিন তাহলে আমরা কি করব? আমরা এত ফজিলত কোথায় পাবো? আমরা এত ফজিলতের ইবাদত কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, আমার যে বান্দাগুলো, আমার যে উম্মতগুলো এই সমস্ত রাতগুলোতে, যেমন বৃহস্পতিবার দিবাগত রাত, কি রাত? দোয়া কবুলের 3টি কিংবা 5টি রাত রয়েছে খাস। 3টি কিংবা 5টি রাত রয়েছে খাস। একটা হলো বৃহস্পতিবার দিবাগত রাত তথা শুক্রবার রাত। মা বোনরা খেয়াল করবেন, কি রাত? কি রাত? এই যে হাদিয়া চলেছে, খুশি হাদিয়া চলেছে, বাবা বলেন না, একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার যে বান্দা এই শবে বরাতের রাত 3টি রাত কিংবা 5টি রাত, 3টি রাত কিন্তু শুনুন, বৃহস্পতিবার দিবাগত রাত। খুব খেয়াল করেন আমার যুবকেরা, খুব খেয়াল করেন, কি রাত? আবার বলেন, কি রাত? সবাই বলেন, কি রাত? কিসেরটা বলেন, কি রাত? বৃহস্পতিবার রাত। আমার কোন বান্দা বৃহস্পতিবার রাত, আবার শবে বরাতের রাত, শবে কদরের রাত, 2 রাত, আবার বলেছেন মেরাজের রাত। এরকম করে আমার কোন বান্দা যদি ইবাদত করে, আমার যুবকেরা একটু খেয়াল করুন, এই এলাকায় আমি নতুন এসেছি, আমার বাবারা একটু খেয়াল করুন, আমরা বৃহস্পতিবার রাতে ছেলে মেয়ে বিয়ে দিতে গিয়ে তেলাই করি কি করি না? সবাই শুনি না, বুঝি না, কি বাজায়? সাউন্ড বক্স।
সাউন্ডবক্স বাজায় সর্বনিটা জোরে বলেন সাউন্ডবক্স বাজায়, অথচ বৃহস্পতিবার দিন সূর্য অস্তের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করা শুরু করে দেয়। আপনারা যদি পারেন, আমার জোর রিকোয়েস্ট থাকবে আমার মুতাল্লি সাহেব এলাকার আপনারা যারা আছেন সবার কাছে, এই বিবাহের নামে সমস্ত প্রকার অপসংস্কৃতি বন্ধ করে দিবেন। যদি বন্ধ করে দেন, যিনি খুশি হবেন তার নাম কি জোরে বলবেন। আমার যুবকেরা স্ট্রং হও, আমার যুবকেরা শক্তিশালী হও, আমার যুবকেরা শক্তিশালী হও, কারণ বদর উহুদ তায়েফ যুবকদের কারণেই বিজয় হয়েছিল। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিছু কিছু রাত হলো ইবাদতের জন্য খাস, ওই রাতের দোয়া আল্লাহ ফিরায় না। এর মধ্যে একটি রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত। বলেন কি? সবাই বলেন কি? বৃহস্পতিবার দিবাগত রাত। ওই রাতে যদি কোনো বান্দা সিজদা করে, আমি আল্লাহ তার সিজদা ফিরাই না। ওই রাতে আমার কোন বান্দা যদি সিজদা করে, আমি তার সিজদা ফিরাই না। আমি ওই বান্দার সিজদা ফিরাই না। এমনি করে করে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, রাতের আধারে যারা সিজদাতে রয়, পারেন না সবাই? জোরে বলেন, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের সুতে নদী যেন বয়। সবাই বলেন, রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের, এই গেল তোমাকে শক্তি নেই, রাতের আধারে যারা দু চোখের সুতে নদী যেন বয়। চলো না জানি যতই আসুক, বন্ধুর টেলিফোন যতই আসুক, গানের আওয়াজ যতই আসুক, সিজদা থেকে মাথা উঠাবো না। পারবো? চলো না জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমরা চাই কার প্রেম? প্রেমিকেরা দিশে হারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো হায়াত কম পাবো। ওই সানাউন ব্যক্তি তো 40 বছর 400 বছর ইবাদত করছে, সন্তানদের জিহাদে পাঠাইছে, আমরা তো তত মজবুত ঈমানে হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর হাবিব বললেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো আমার উম্মতের জন্য মেয়াজ। আমার এই উম্মত যদি এমন রাতগুলোতে, বৃহস্পতিবার দিবাগত রাতে যদি ওই গানে না গিয়ে, ও আমার বন্ধু, তুমি যখন বিয়ে করবা, ওই বিয়ের রাতটা তোমার জন্য হালাল একটি রাত, ওই রাতটা তোমার জন্য হলো একটা উত্তম রাত, ওই রাতটা তোমার জন্য একটা গভীর ইবাদতের রাত। আল্লাহর কাছে বলবা, আল্লাহ, আপনার পক্ষ থেকে নিয়ামত আমার স্ত্রীকে আমি পাবো। 2 রাকাত নামাজ আদায় করবা, ওযু করবা, স্ত্রী 2 রাকাত নামাজ আদায় করবে, স্বামী 2 রাকাত নামাজ আদায় করবে। এরপরে একটি দোয়া হলো, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা জাবনি শাইতানা ফীমা রাযাকতানা। এবার দোয়া করার পরে আল্লাহ তোমার ওই বান্দা যদি আল্লাহর হুকুমে যদি তোমার স্ত্রী দেহের মধ্যে সন্তান পয়দা হয়, সেই সন্তান কুসন্তান হইতে পারে না, সেই সন্তান হবে সুসন্তান। ঠিক কিনা বলে? আর যদি বৃহস্পতিবার দিন খুব খেয়াল করে, মা বলে, আমার যুবক ভাইরা, মেকআপ করলাম, মেকআপ করার পরে
মেকআপ ধুয়ে যাবে দেখি উজু করলাম না, বৃহস্পতিবার নামাজ পড়লাম না, শুক্রবার নামাজ পড়লাম না, বিয়ে হলো, স্বামী নিয়ে গেল, আল্লাহ না করুক যদি আল্লাহর মেহেরবানিতে তোমরা যদি ওই শুক্রবার রাতে একত্র হও আর ওই দিন সন্তান আসে, দুটোটা 2 দিনের বেনামাজি এবং বেউজ অবস্থায়, ঠিক কিনা বলে? এখন আমার যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কি করবা কি করবা না। আমার বলার দায়িত্ব, শিখানোর দায়িত্ব শিখালাম, আর মানার দায়িত্ব হলো তোমার এবং সমাজের। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, এই জন্য এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, এই ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আমার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কতক্ষণ চালাবি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার বান্দা যদি আস্তাগফিরুল্লাহ বলে, আমার বান্দা যদি আস্তাগফিরুল্লাহ বলে, আমি আমার বান্দাকে ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দা আস্তাগফিরুল্লাহ পড়বে আর আমি আল্লাহ বলবো ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, আমি বলবো গফুরুর রহিম। আমার বান্দা বলবে আমি গুনাহগার, আমি আল্লাহ বলবো, আল্লাহ বলেন আমি আল্লাহ বলবো তুমি গুনাহগার, আমি পরোয়ার। এই জন্য বন্ধুরা আমার, আজকে রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। কি কি বলেন? আজকে রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। নফল ইবাদতের সময়